আপনি আমি এটা সবাই ভেবে থাকি বা ভেবেও এসছি। এখন হয়তো বড় হয়ে গেছি, কিন্তু একটা সময় যখন ছোট ছিলাম তখন শুধু ভাবতাম কত তাড়াতাড়ি বড় হব, বড় হলে এটা করব ওটা করব, অনেক কিছু মনে হতো। এক একটা বয়সে এক এক রকমের মেন্টালিটি আমাদের তৈরি হয়, আর এই বয়সে এসে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে। একটা সময় আবার মানুষ মনে করে আমার যদি টাকা পয়সা এগুলো থাকতো তাহলে আমি অনেক কিছু করতে পারতাম, বড় বড় বাড়ি কিনতাম, গাড়ি কিনতাম, আমি হয়তো ভীষণ লাইফটা খুব হ্যাপি হতো আমার। কিন্তু আবার একটা এজে এসে এটা মানুষ বিশ্বাস করে টাকা বাড়ি প্রচুর সম্মান হ্যাপিনেস দেয় না। আবার মনে করে আবার যদি আমার কাছে পয়সা থাকতো আমি বড় বড় হোটেলে খেতে যেতাম, বা ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমার লাখো লাখো ফলোয়ার্স হতো, তাহলে হয়তো আমার সোসাইটিতে একটা ভ্যালু ক্রিয়েট হতো, আমার একটা ভ্যালু আমি ক্রিয়েট করতে পারতাম। আবার অনেক সময় একটা জীবনের একটা ধাপে এসে মনে হয় যে না, আমার কিছু দরকার নেই, যদি বাড়ি ডাল ভাত বা মায়ের হাতের আলু সিদ্ধ ভাতের থেকেও এটা পাই, আমার সব থেকে শান্তি যেন ওটাতেই। এইগুলো থাকা সত্ত্বেও দেখবেন আমাদের মনে হয় যে একটা বয়সের পর একটা জায়গায় যদি আমি পৌঁছতে পারি, বা একটা জায়গায় যদি যেখানে একটা পাতা পড়লেও আমি যেন সেটা শুনতে পাই। হ্যাঁ বন্ধুরা, এটাই লাইফ, এটাই লাইফের ম্যাচুরিটি। এক একটা বয়সে এক এক রকমের আমাদের নিড বেসিসে ডিমান্ড অনুসারে আমরা কাজ করি, এটাই লাইফের ম্যাজিক, এটাকেই ম্যাজিক অফ লাইফ বলা হয়। তো আজকে আমার ভিডিওর মধ্যে থেকে এটাই আমি বলতে চাইছি যে লাইফের ম্যাজিকটা, হ্যাপিনেসটা আপনার ভেতরেই আছে। হ্যাপিনেস ইজ অল অ্যাবাউট ইয়োর সেলফ। সেটাকে খুঁজে বার করুন, সেটাকে খুঁজে বার করে আপনি ভালো থাকুন, দেখবেন আশেপাশেই হ্যাপিনেস আছে। হ্যাপিনেসটাকে যদি খুঁজে বার করতে পারেন তাহলে কিন্তু আপনিও ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষগুলোও ভালো থাকবে। কাজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।